নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। সুমেশ ভিলেজ লাইফ চ্যানেলে আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। প্রথমেই বলে রাখি, এই ভিডিওটা আমার ছোটো বোনের বিয়ের আগের ভিডিও। কিছু কারণের জন্য ভিডিওটা আপলোড করতে পারিনি, তাই আজ আপলোড করলাম। যাই হোক, দেখতেই পাচ্ছ ছোটো বোন আর আমি একদম ভোরবেলা উঠে বেরিয়ে গিয়েছি। তারপর ডায়মন্ড হারবার থেকে ট্রেনে উঠলাম। স্টেশনে যখন আমরা এলাম প্রায় সকাল হয়ে গিয়েছিল, কিন্তু দোকানপাট কেউ খোলেনি আর লোকজনও অনেকটা কম ছিল। আর হ্যাঁ, শুধু আমি আর ছোটো বোন নয়, আমার ভাইও সাথে ছিল আর ছোটো বোনের একটা বান্ধবীও ছিল, তার মা ছিল। আর মেজো বোন তো মাঝ রাস্তা থেকে উঠলো। ডায়মন্ড থেকে প্রথমে আমরা গেলাম শিয়ালদা থেকে গেলাম শান্তিপুর। যদিও আমরা আগে কোনোদিন শান্তিপুর যাইনি, বোনের বান্ধবী নাকি গিয়েছিল, ওর সাথেই গেলাম। শান্তিপুর স্টেশন থেকে টোটো ধরে আমরা চলে এলাম শাড়ি মার্কেটে। ওই যে লেখা আছে গর্বের তাঁত শিল্প। তো আমাদের শান্তিপুরে আসতে প্রায় 11টা বেজে গিয়েছিল। আসল ব্যাপারটা হচ্ছে, ছোটো বোনের বিয়ের জন্য কেনাকাটা করতে গিয়েছিলাম। ওর বিয়ের জামা কাপড় কিনবো, আর আমারও কিছু, মেজো বোনেরও কিছু, ভাইয়েরও কিছু, সব কিছুই কেনা হবে, তাই এত দূরে আসা। এই মার্কেটের ভিতরে ঢুকে আমি একটু ভিডিও করতে পারিনি, কারণ ওখানে এত শাড়ি, কোনটা নেব বুঝতেই পারছিলাম না। তারপরে তো বাড়ি ফেরার তাড়া ছিল, তাই আর ভিডিও করা হয়নি। যাই হোক, কেনাকাটি সেরে আমরা ট্রেন ধরলাম। আর সারাদিন খাওয়া নেই, তাই ঝালমুড়ি কিনে আমি আর বোন খাচ্ছিলাম। আর সেই সময় ট্রেনের টাকা চাওয়ার জন্য যারা ওঠে, ওনারা উঠেছিল। আমরা খাচ্ছি দেখে উনি চলে গেল। আমরা যখন ডায়মন্ড হারবার স্টেশনে নামলাম তখন প্রায় রাত 8টা বাজে। ডায়মন্ড থেকে অটো ধরে তারপর আমরা বাড়ি ফিরলাম। বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আর মেজো বোন ওদের বাড়ির কাছে স্টেশনে নেমে গিয়েছে। বাড়ি ফিরেই মা আর ছোটো বোন জামা কাপড়গুলো সব নিয়ে বসেছে দেখতে। আর আমিও চানটা সেরে বসলাম। ওই যে হলুদ শাড়িটা দেখছো, ওইটাই বোনের বিয়ের হলুদের শাড়ি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।